يوم الجمعة سيد الأيام. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। 15 কার্তিক 1432, 8 জমাদুল আওয়াল 1446, 31 অক্টোবর 2025 পবিত্র শুক্রবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা দরবারে আমাদের লক্ষ কোটি অগণিত শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে নেক হায়াতে তৈবা দারাজ করে সুস্থ দেহে সুস্থ শরীরে আল্লাহ পাকের ফরজ হুকুম সলাতুল জুমআ আদায়ের জন্য তার ঘরে আসা বসা, পাশাপাশি মহিমান্বিত কালামে হাকিম থেকে আমাকে কিছু আলোচনা করা, আপনাদের মতো মুমিন বান্দাদের শোনার তৌফিক দান করেছেন। সেই মহান সৃষ্টিকর্তার দরবারে অবনত চিত্তে কালিমাত শুকর আদায় করি। জবান খুলে সমস্যারে উচ্চ আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেয়ারা হাবিবের উপরে মহাব্বতের সাথে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা ধারাবাহিক নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আমি আপনাদের সামনে আজকে কালামে হাকিমের 62 নম্বর সূরা সূরাতুল জুমআ এর 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলবো, যে কথা বললে আল্লাহ এবং তার রসুল রাজি এবং খুশি হয়ে যান, বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হয়। সেই কথাগুলি আমাকে বলার, আপনাদের শোনার, উভয়কে আল্লাহ পাক এর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তাহলে সূরাতুল জুমআ হলো কালামে হাকিমের 62 নম্বর সূরা। কয় নাম্বার? 62। এই সূরাটির আয়াত সংখ্যা হলো 11টি, রুকু সংখ্যা হলো 2টি। এই সূরাটির মধ্যে শব্দ বা বাক্য রয়েছে 180টি, আর এই সূরাটির মধ্যে বর্ণ বা অক্ষর রয়েছে 748টি। সুবহানাল্লাহ। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়, আর সূরাটি নাজিল হয়েছে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাদানী জীবনের 7ম হিজরিতে, বিশেষ করে যখন ঐতিহাসিক খায়বার যুদ্ধ হয়েছিল সেই মুহূর্তে এই সূরাটি প্যারা হাবিবের উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। এখন এই সূরার নাম হলো জুমআ, আর এই সূরার 9 নম্বর আয়াতের মধ্যে এই জুমআ শব্দটি আছে। আমার সাথে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআ শব্দ উল্লেখ করেছেন। এই জুমআ শব্দের আলোকেই
এই সূরাটির নাম হয়েছে সূরাতুল জুমআ। সূরাতুল জুমআ। এখন এই সূরার মূল আলোচনা কি? এই সূরার 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছে সেই বিষয়টি আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় 4টি উদ্দেশ্যে পাঠিয়েছি। কয়টি উদ্দেশ্য দিয়ে? 4টি। এর মধ্যে 1 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই কোরআনকে দুনিয়ার মানুষের সামনে তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কোরআনকে শিক্ষা দেবে। ওয়াল হিকমাতা, এবং কোরআনের যেই সমস্ত নিগুড় তথ্য রয়েছে, যে কৌশলওয়ালা হিকমতওয়ালা জ্ঞান রয়েছে, এই জ্ঞান তাদেরকে শিক্ষা দেবে। আর 4 নম্বর ওয়া ইউযাক্কিহিম, এই কোরআনের মাধ্যমে সে আমার বান্দাদেরকে পুত পবিত্র করবে। সুবহানাল্লাহ। কেউ যদি প্রকৃত মানুষ হতে চায়, কেউ যদি ভালো মানুষ হতে চায়, কেউ যদি শ্রেষ্ঠ মানুষ হতে চায়, কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, তাহলে অবশ্যই তার কোরআনের ছায়াতলে আসতে হবে। জোরে বলেন, কোরআনের ছায়াতলে আসতে, আল্লাহর কোরআনের আনুগত্য করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 5 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে ইহুদিদের সতর্ক করেছেন, সাবধান করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 9 থেকে 11 নম্বর আয়াতে জুমার নামাজ পড়ার গুরুত্ব, জুমার নামাজে আসার গুরুত্ব, জুমার নামাজে ইমাম সাহেব যে খুতবা দেয়, যে মূল্যবান আলোচনা করে, সেই মূল্যবান আলোচনা শোনার গুরুত্ব আল্লাহ তুলে ধরেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, যখন তোমাদেরকে আহ্বান করা হবে, যখন তোমাদেরকে ডাকা হবে, মুয়াজ্জিন যখন তোমাদেরকে জুমার নামাজে আসার জন্য আহ্বান করবেন, মি ইয়াউমিল জুমআ, জুমার নামাজ। এখন এই আয়াতটি নাজিলের পিছনে একটি কারণ বা প্রেক্ষাপট আছে, ওইটা আমাদের জানতে হবে। সেটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে জুমার নামাজের খুতবা দিচ্ছেন, মানে জুমার নামাজে তিনি মিম্বারে দাঁড়িয়ে বয়ান করতেছেন। হঠাৎ করে অনারব বিদয়ীন একটি ব্যবসায়ী কাফেলা মসজিদে নববীর নিকটবর্তী হল। তাদেরকে দেখে অনেক ব্যক্তিরা মসজিদ থেকে বের হয়ে গেল। অনেকেই আছে দেখবেন জুমার নামাজে আসলে ইমাম সাহেব যে মূল্যবান বয়ান করে এদিকে খেয়াল থাকে না, অন্যদিকে মনোযোগ চলে যায়, অথবা একটা কিছু দেখলেই সেদিকে সবার খেয়াল চলে যায়।
মানুষ তো আসলে অনেক সময় এমনটি হয়। তো সাহাবায়ে কেরাম তারা জুমার নামাজ পড়তেন, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার বয়ান শুনতেন, কিন্তু এরকম কোনো কোনো ক্ষেত্রে তারা অনেক সময় উঠে যেতেন। যখন মাত্র 10 থেকে 12 জন সাহাবী প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনতেছিল, আর বাকি সবাই এই ব্যবসায়ী কাফেলা দেখে তারা মসজিদ থেকে বের হয়ে গেলেন, অথবা তাদের মনোযোগ ওই ব্যবসায়ী কাফেলার দিকে গেল। ইন দি মিন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবের উপরে